আজকের দিনটা ছিল পঞ্চমী। যেহেতু আমাদের ঘরে মা মনসা জাগ্রত, সবাই জানো তোমরা যারা যারা আমাদের ব্লগ দেখো। তো মা ভেবেছিল অন্ন ভোগ দেবে নিজে রান্না করে। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার মিনি ব্লগ। তো ছোট্ট একটা ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের কাছে, পুরো ভিডিওটা দেখবে। তো সকাল সকাল উঠে তাড়াতাড়ি স্নান করে মার সাথে চলে গেছিলাম ঠাকুর ঘরে। এই ফটোটা অনেক পুরনো আমাদের মা মনসার। ওনাকে প্রতিষ্ঠিত করেছিলেন আমার বাবার কাকু। আর এই ফটোটা একটু নতুন, মানে আগের ফটোর থেকে একটু নতুন। তো প্রথমে সকালবেলা যে ফার্স্ট ভোগ দিয়েছিল সেটা হচ্ছে গিয়ে ফল আর লুচি সুজি দিয়ে দিয়েছিল। তারপরের ভোগটা ছিল অন্নভোগ। তো পুরো প্রিপারেশনটা অলমোস্ট বলতে গেলে মাই করেছে, আমি জাস্ট একটু হেল্প করেছি। যেমন সবজিও আমি ভালোভাবে কাটতে পারি না, তাও মোটামুটি আমি কেটে দিয়েছি মাকে। আর অনেক কিছু আইটেম হয়েছিল সেদিন। ফার্স্টে ছিল ফ্রাইড রাইস, ছিল ছোলার ডাল, 5 রকমের ভাজা, তার সাথে ছিল ধোকার ডালনা, আর ছিল পনির, বাটার পনির ছিল, আর কুমড়োর একটা তরকারি ছিল, তার সাথে ছিল চাটনি, আর তার সাথে ছিল পায়েস। আর প্রসাদটাও খুবই স্বাদ হয়েছিল। তো ওভারঅল দিনটা খুবই ভালো কেটেছিল। ভোগ কমপ্লিট হতে হতে একটু লেটই হয়ে গেছিলো। তো তাড়াতাড়ি করে মা উপরে চলে গেছিলো, যেহেতু আমাদের পুরো ভোগের রান্নাটা নিরামিষ ঘরে হয়েছিল, নিরামিষ কিচেন বলতে পারো তোমরা। তো আমি জাস্ট সার্ভ করে সুন্দর করে সাজিয়ে দিয়েছি ঠাকুরকে। তো পুরো পুজোটা এইভাবেই কমপ্লিট হয়েছে। সো যারা যারা নতুন আমাদের ব্লগ দেখছো, একদম সাবস্ক্রাইব করতে ভুলো না, আর সাথে ফলো করো যারা ফেসবুকে আছো। আজকে ব্লগটা এত